শুরুতেই জানিয়ে দেব, আজিজ বেঞ্জির দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে অভিযোগ মির্জা ফখরুলের। জানিয়ে দেব, সরকারের নুন আনতে পান্তা ফোড়ানোর অবস্থা, বলছে গয়েশ্বরচন্দ্র রায়। এছাড়া রয়েছে সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। সর্বশেষ জানিয়ে দেব, দেশকে নিয়ে ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই, বলছে সালমান এফ রহমান। আজিজ বেঞ্জির দেশটাকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের নজিরবিহীন দুর্নীতি করেছেন। অন্যদিকে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে। সংসদ সদস্য আনারকে কলকাতায় নিয়ে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এরা দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। সোমবার ৩রা জুন জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই দলীয় সরকারের অধীনে ৩টা নির্বাচন হয়েছে, ৩টা নির্বাচনই প্রহসনের হয়েছে। কাল নির্বাচন কমিশন বলেছে, এরকম বৈরী রাজনৈতিক পরিবেশ কখনোই সুস্থ নির্বাচন সম্ভব না। অর্থাৎ আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করেছে তাতে কখনোই কোনো দলই নির্বাচনে আসে না, যে কারণে আজ নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। আজ এই সরকার শুধু রাজনীতিকেই ধ্বংস করেনি, বরং পুরো দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশকে শোষণ করেছে মন্তব্য করে তিনি বলেন, প্রাইমারি স্কুলের বইয়ের আজ ভয়াবহ অবস্থা, কারণ এই বইয়ের মধ্যে মিথ্যা প্রচার করা হয়েছে। ওখানে একজনের নাম ছাড়া আর কারোর নাম নেই, এমনকি সেখানে তাদের নেতা তাজউদ্দিন আহমেদের নামও নেই, কর্নেল ওসমানীর নামও নেই, কারোর নাম নেই, শুধু এক নেতা এক দেশ, এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এসব করে করে তারা দীর্ঘকাল ধরে বাংলাদেশকে শোষণ করে আসছে, লুট করছে, বাংলাদেশের সব লোকের অধিকার হরণ করে নিয়েছে। সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজ সবজির দাম, চালের দাম অবিশ্বাস্য, খাওয়া দাওয়া যায় না। আজ বিদ্যুতের দাম বেড়েছে। কেন বেড়েছে? কারণ তারা চুরি করে এনে এই অবস্থায় নিয়ে এসেছে। যে বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া কোনো এখন উপায় নেই। আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সমগ্র মানুষ যখন বেরিয়ে আসবে তখনই না বিপ্লব হবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি আরো বলেন, মানুষ যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে, এটা একটা ঐতিহাসিক সত্য কথা, কিন্তু আওয়ামী লীগ সেটা মুছে ফেলতে চায়। জিয়া ক্ষণজন্ম পুরুষ ছিলেন। জিয়ার আহ্বানেই দ্বিধা বিভক্ত জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এটা সরকার মুছে ফেলতে চায়। আজ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে কখনো অস্বীকার করি না। ৪৩ বছর পরেও জিয়াকে এদেশের মানুষ ভুলে যায়নি। যারা তার অবদানকে অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতাকেই অস্বীকার করে। সরকারের নুন আনতে পান্তা ফোড়ানোর অবস্থা, অভিযোগ গয়েশ্বরচন্দ্র রায়ের। সরকারের নুন আনতে পান্তা ফোড়ায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনের মুক্তির দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের একটা লোকও মারা যাবে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ নেতারা বলে থাকেন বিএনপি ক্ষমতায় এলে একদিনে 2 লাখ লোক মারা যাবে। আমি বলছি বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের একজন লোকও মারা যাবে না, কারণ বিএনপি খুন হামলার রাজনীতি করে না। আমরা বিশ্বাস করি কেউ যদি অপরাধ করে তার আইন অনুযায়ী বিচার হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দেশের মানুষের ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে উল্লেখ করে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, দুর্নীতিতে 5 বার সরকার ভর্তুকির নামে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়েছে, যার সাথে রয়েছে আওয়ামী লীগের চাঁদাবাজি। এসবের প্রভাবও পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উপর। মানুষের কি কষ্ট! আর এই সরকার অর্থের অপচয় করে এক এক সময় এক একটা ঘটনা ঘটায়। বিএনপির মূল লক্ষ্য এই সরকারকে সরানো উল্লেখ করে তিনি বলেন, একবার আওয়ামী লীগ ভারতে পালিয়েছিল, আবারও পালাবে। দেশের মানুষ কিছু না বললেও পালাবে। কথা আছে, বনের বাঘ না খেলে মনের বাঘে খায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন চলবে উল্লেখ করে তিনি বলেন, 16 বছর ধরে কষ্ট করেছেন, হয়তো আপনাদের আর কিছুদিন কষ্ট করতে হবে। এই আন্দোলন সফল হওয়া মানে গণতন্ত্র ফেরত পাওয়া, বাংলাদেশকে ফিরে পাওয়া। তাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণের ভোট এখন জনপ্রতিনিধি নির্বাচিত হয় না বলে মন্তব্য করে তিনি বলেন, এখন জনপ্রতিনিধি নির্বাচন করে পুলিশ এবং কিছু এজেন্সি। এটা কি তাদের কাজ? এদের কাজ কি গুমে সহযোগিতা করা, দাগী আসামিকে সীমান্ত পার করে দেওয়া? এসব অবশ্যই নয়। সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে, অভিযোগ ওবায়দুল কাদেরের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তি অপশক্তি জামায়াত সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে এই কথা আবারও প্রমাণিত হয়েছে। তারা যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন, স্বাধীনতা বিরোধী জামায়াত সহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। সোমবার ৩রা জুন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। এতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর স্বাধীনতা বিরোধী সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ বক্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, জামায়াত নিয়ে স্পষ্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে এটি উঠে এসেছে যে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক। জামায়াতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের পরপন্থী। রাজনীতির এই ধারা বারবার দেশদ্রোহী দেশবিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই ৩০ লাখ শহীদের রক্তের আখরে রচিত পবিত্র সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী এই রাজনীতিকে স্বীকৃতি দিতে পারে না। যাদের রাজনীতি দেশের ভিত্তিমূলে আঘাত হানে, তাদের কৌশল কখনো বিজ্ঞানসম্মত বা যৌক্তিক হতে পারে না। মির্জা ফখরুলের বক্তব্যে প্রগতিশীলতার মুখোশের আড়ালে লুকিয়ে রাখা তার আসল চেহারা উন্মোচিত হয়েছে। একই সঙ্গে তার বক্তব্যে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার দুর্বিসন্ধি প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান ও দেশের স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি রাজনীতি করার সুযোগ দিয়েছিল। ঐতিহাসিকভাবে বিএনপির সঙ্গে স্বাধীনতা বিরোধী এই অপশক্তি গভীর আঁতাত ও সম্পর্ক রয়েছে, যে কারণে মির্জা ফখরুল সহ বিএনপির নেতারা তাদের প্রতি এক ধরনের দায়বদ্ধতা অনুভব করেন এবং সর্বদা পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন। তিনি বলেন, বিরোধী দল এবং সাম্প্রদায়িক অপশক্তি রাজনীতির সামাজিক বৈধতা ও স্বীকৃতি প্রতিষ্ঠায় বিএনপি বরাবরই প্রচেষ্টা চালিয়ে আসছে। বিএনপির রাজনীতি এই চক্রেই আবর্তিত। তারা স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। দেশকে নিয়ে ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই বলছে সালমান এফ রহমান। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তবে এখনও অনেকেই দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করছেন। কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা যতই শক্তিশালী হোক না কেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। জাতির পিতার স্বপ্নের বাংলা গড়ে প্রধানমন্ত্রীর স্মার্ট সোনার বাংলাদেশ বাস্তবায়ন করে আমরা এগিয়ে যাব। সোমবার ৩রা জুন দুপুরে ঢাকার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা জেলা পরিষদ আয়োজিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে সালমান এফ রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আপনারা দেশ স্বাধীনতা করেছেন। আপনাদের জন্যই আমরা স্বাধীনতার লাল সবুজের পতাকা পেয়েছি। মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ। মুক্তিযোদ্ধারা আমাদের ইতিহাসের অংশ। তাদের কারণেই আজ আমরা স্বাধীনতা ও দেশের গর্বিত নাগরিক। পরে তিনি মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।